হযরতে কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার বনি ইসরাইলের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, অভাব অনটনে দেখা দিল। তৎকালীন জামানার পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গী সাথীদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে বারবার ইস্তিসকার নামাজ পড়তেছেন, বৃষ্টি প্রার্থনার দোয়া করতেছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো, রে মূসা পয়গম্বর, তোমার মজলিসের ভিতরে একজন চুগলখোর বান্দা আছে। এই চুগলখোর বান্দার কারণে আমি তোমার দোয়াকে কবুল করতে পারি না, তোমাদের ইবাদত বন্দেগীকে কবুল করতে পারি না। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো মালিক, ও রব্বে কারীম, আপনি আমাকে অ্যাড্রেস দেন, আমাকে নাম বলে দেন, আমি তাকে আমার ঢল থেকে বের করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো কিছু বলেন নাই, বললেন তোমার দোয়া, তোমার উম্মতের কোনো কিছু আমার কাছে কবুল হয় না, আমি এই পাপী চুগলখোর বান্দার কারণে সব কিছুগুলো বন্ধ করে দিলাম। এখন চুগলখোর সে লজ্জিত হয়ে গেছে, এই মজলিসের ভিতরে সে আল্লাহ পাকের সাথে হক কালেকশন শুরু করছে। আল্লাহ পাকের কাছে এমন ভাবে আন্তরিক তাওবা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চুগলখোর বান্দাকে মাফ করে দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মাওলা কারীম, ও রব্বে কারীম, আপনি বললেন বৃষ্টি দিবেন না, আমাদের দোয়া কবুল করবেন না, আমাদের কোনো কিছু কবুল করবেন না, কিন্তু আপনি বৃষ্টিও দিলেন। তার কারণটা কি? কোন পাপী বান্দা তো আমার এখান থেকে মজলিস থেকে উঠে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ মূসা পয়গম্বর, চুগলখোর বান্দার এত সুন্দর করে আন্তরিক তাওবা করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে তোমাদের ইস্তিসকার নামাজ, দোয়া, সব কিছুগুলো আমি আল্লাহ পাক কবুল করে নিলাম।